ভাই, উনি প্রতিদিন এই গোরস্থানে কি করে চলেন তো দেখি। চল। চাচা, তুমি আমার সাথে কাজটা ভালো করলে না। ভাই তুই কথা বল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু মনে না করলে একটা কথা বলি। আমি প্রতিদিন দেখি আপনি এই কবরের পাশে এসে দাঁড়ায় থাকেন। আজ কয়দিন ধরে আমরা খেয়াল করতেছি। কি কোনো সমস্যা ভাই? একটা সমস্যা তো আছেই। এই কবরে যিনি শুয়ে আছেন তিনি আমার চাচা। আর কি কারণে এই কবরের পাশে আমি আসি তাহলে শোনেন। চাচা, তোমার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে। আমার সাথে কি কথা? কথাটা হইছে, দাদা তো অনেক আগেই মারা গেছে, তুমগরও অনেক বয়স হয়েছে। এখন যদি জায়গা জমিগুলো একটু ভাগসাক করে দিতা তাহলে আমরা বাড়ি ঘর করতে পারতাম। আরে পাগল, এই কথা কারো জায়গা কি কেউ নিতে পারে? আমি তো তোর বাপের মতন। এ শুন, চাচা আর বাপ কিন্তু আলাদা না। আমি মরে যাওয়ার পর আমার ছেলে আর তুই তো বিটা বাড়ির মধ্যে থাকবি। তোর বাপ তো হইলো আমার আপন বড় ভাই, আর আমার সেই বাইরে কি আমি ঠকাবো? চাচা, আমি আপনাকে ওইভাবে বলিনি, আসলে বিষয়টা ঠকা দিতাম না। আর আমার আব্বাও তো বেশি কিছু বুঝে না, পরে যায় যদি আবার ঝামেলা হয়, এই জন্য আপনাকে বললাম। আরে কি ঝামেলা হবি? আমার ছেলে কি ওরকম? আব্বা, কি হয়েছে? আরে এনামুল আইছে, বাড়ির জায়গাটা ভাগ করে দিতে কইতাছে। ভাই, এখনো তো বাপ চাচারা বাইসা আছে, বাড়ির জমি এখনই ভাগ করার কি দরকার? আরে আমারও তো বাড়ি ঘর করার দরকার। বাড়ি ঘর করতে তোমার না করছে কেরা? বাড়ি ঘর যখন তুমি করবা তা করো। আব্বা, ভাই বাড়ি ঘর করবো, জায়গা দেখাই দাও। আর ভাই, তোমার সাথে জায়গা জমি নিয়ে আমার কখনো ঝামেলা হয়েছে? ঠিক আছে চাচা, ও যখন কইতাছে জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা হবে না, তাহলে আমার জায়গাটা দেখাই দেন, আমি বাড়ি ঘর করি। ঠিক আছে। চাচা, আমি তাহলে যাই। আর হযরত, আমি গেলাম। আচ্ছা।